ভাইজাকে পৌঁছে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরিয়ে পড়লাম কৈলাসগিরির উদ্দেশ্যে। কৈলাসগিরি ওখান থেকে অটো করে যেতে পারেন, উবের বুক করে যেতে পারেন, এমন কিছু দূর নয়। ওখানে বেলা 11টা থেকে 12:40 পর্যন্ত আর 2টো থেকে 6:30 পর্যন্ত টিকিট কাটা যায় রোপওয়ে। আর মাসের 19 তারিখ ওখানে কৈলাসগিরি বন্ধ থাকে মেনটেনেন্স করার জন্যে। এছাড়া ওখানে গাড়ি পেয়ে যাবেন, তবে ওরা 8জন 6জন ছাড়া নিতে চায় না। আমরা যেহেতু 4জন গিয়েছিলাম, আমরা যাওয়ার একটা বেশ মজাও আছে। খানিকটা উঠে তারপরে যেতে হয়। রোপওয়ের টিকিট ছিল 150 টাকা করে, আর ওখানকার ফিজ ছিল 10 টাকা, মোট 160 টাকা মাথা পিছু লেগেছে আমাদের। ভীষণ সুন্দর জায়গাটা, প্রাকৃতিক দৃশ্য ভরপুর। ওখান থেকে পুরো আপনার ভাইজাগটা খুব সুন্দরভাবে দেখা যায়। সমুদ্র তো আছেই, তাছাড়াও আরও প্রাকৃতিক দৃশ্য, গাছপালা, বাড়ি ঘরদোর সমস্ত কিছু ওপর থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়া কৈলাসগিরির ওপরটাও ভীষণ সুন্দর, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই মনোরম। কারণ ওখানে যেমন শিব পার্বতীর মূর্তি আছে, তেমনি যেহেতু কৈলাস, শিব তো থাকবেনই, কিন্তু আরও পার্ক আছে, বিভিন্ন পশু পাখির স্ট্যাচু করা, এমনকি মানুষেরও। দেখলে মনে হবে যে একেবারে মনে হয় সত্যিকারে কেউ দাঁড়িয়ে আছে। তো পুরোটা দেখতে থাকুন, সাথে থাকুন, ভালো লাগবে। ভীষণ সুন্দর জায়গা। এবং ওখানে আরও সাইক্লিংয়ে করে কীভাবে যাচ্ছে রোপওয়ে ছাড়াও, সেগুলো দেখাবো আমি। তো দেখুন, ভালো লাগবে আশা রাখি। বেশি কথা বললে তাহলে আর ভালোভাবে দেখতে পাবেন না, তো সেই জন্যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আর আপনারা পুরো ভিডিওটা দেখে নিন। मोबाइल लगा ये मुंह कैसे बना लेता है? इसमें थोड़ा नॉर्मल रखो ना, एक तो फोटो अच्छा आना दो। दूसरे लेन तक बीच है। minutos.
ট্রেন যাচ্ছে সেই দূরে, মানে তাও জাহাজের বাঁশি বাজছে। বুঝতে পারলেন না তো ওই ছোট ছোট কালো কালো ওগুলো কি? আসলে ওগুলো ডিঙি নৌকা, অর্থাৎ জেলে নৌকা বা মাছ ধরার নৌকা। সবগুলো একসাথে একই জায়গায় রয়েছে, আর ওপর থেকে ছোট্ট ছোট্ট মনে হচ্ছে কয়েকটি কাঠের টুকরো। কাছে গেলে বা ক্লোজে এলে বুঝতে পারা যাবে যে এগুলো আসলে ডিঙি নৌকা। হুম,